আজকে ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেছে। মেয়ে টিউশন চলে গেছে, আমি বুঝতেই পারিনি। বেলা হোক আর তাড়াতাড়ি উঠতে তো হবেই, ডেলিকার কাজ ডেলি তো করতেই হবে। তাই উঠেই মুখে চোখে জল দিয়ে চলে এসেছি ঘরে, যে ঘর ঝাড় দিয়ে দিলে বাবা পুজো করতে পারবে। তো বাবা স্নানে চলে গেছে, আমি তাই তাড়াতাড়ি করে একটু ঝাড় মোছা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালোই আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তবে খুব একটা কিন্তু বেলা হয়নি, এখন বাজে 7:30 মতো। তো যেটা কাজ প্রতিদিনের থাকে সেটা চলে এসেছি। কাজ টাজ করে বাসি কাপড় ছেড়ে চা বসিয়ে দিয়েছি। বাবাকে চা দিতে হবে, বাবা দোকান যাবে। তারপরে বসে পড়েছি পরোটার জন্য। আজকে সবাই বলল যে আজকে সকালে পরোটা করো, তাই বসে পড়েছি পরোটা করতে। মেয়ে টিউশন থেকে চলে এসেছে, সবার প্রথমে কিন্তু মেয়েকেই খেতে দিয়েছি গুছিয়ে। তারপরে দেখো আমি কাজ নিয়ে বসেছি। অনেক দিন অবসর ছিলাম, এখন নিজের জন্য একটু সময় বার করে কাজ করতে হবে, কারণ হচ্ছে সব কিছুই দরকার। মধ্যবিত্ত ঘরে থাকলে আমাদের মেয়েদের কিন্তু এক্সট্রা একটা কাজ করা অবশ্যই দরকার। তো এটা হচ্ছে সেলাই, মানে সায়ার কাজ আমি করি, তোমাদেরকে এর আগেও বলেছিলাম। তো আজকে নিয়ে এসেছি কাজ, বা তোমাদের দাদাভাই নিয়ে এসে দিয়েছে, তো সেটাই নিয়ে কাটতে বসেছি। অনেক দিন রেস্টে থাকলাম, প্রায় 4 মাস মতো রেস্টে থাকলাম। কারণ হচ্ছে আগস্ট মাসে আমার পেটে পাথর হয়েছিল, সেটা অপারেশন করতে হয়েছিল, তার জন্য সেলাইটা বন্ধ ছিল। সেলাইটা আমি আগের থেকেই জানতাম, আর মেয়ে যখন 7 বছর বয়স তখন থেকে আমি সেলাইয়ের কাজটা করি। তো অনেকটাই এগিয়ে যায়, নিজের হাত খরচাটাও বেরিয়ে যায়, বা তোমাদের দাদাভাইয়ের কাছে চাইতে হয় না। মেয়েরও হাত খরচা, আমার হাত খরচা কিন্তু আমার এখান থেকেই বেরিয়ে যায়। তো সংসার সামলে যেটুকু সময় পাই সেটুকু কিন্তু আমি এই কাজটাতেই দিই বা করে থাকি। শ্বশুর আছে, শাশুড়ি আছে, তাদেরও খেয়াল রাখি, এবং আমার মেয়ে আছে, একমাত্র একটাই মেয়ে, তারও খেয়াল রেখে সংসারের সমস্ত কাজ করে তারপরে কিন্তু এই সেলাইটা আমি করি, বা নিজের ইচ্ছা মতো হাত খরচাও করি। যেইটুকুই আসুক না কেন, খুব বেশি আসে না এখান থেকে, তবু যেটুকুই আসে না কেন সেটুকুই আমার জন্য অনেক। তো সেখান থেকে আমি ইচ্ছা মতো করে খরচ করি। কালকে অনেকগুলো কাপড় কেচেছিলাম, সেই কাপড়গুলো কিন্তু আমি গুছাতে পারিনি, রেখে দিয়েছিলাম। আরও অন্য অন্য তো অনেক কাজ থাকে, সবগুলো তো তোমাদের দেখাতে পারি না বা দেখানো সম্ভব না। তো সেই জন্য অনেক রকমই কাজ থাকে বা করতে হয় আমাদের ঘরের বউদের। তো কাপড়গুলো রয়ে গেছিলো, আমি কাজ মানে গুছাতে পারিনি আর কি। আজকে সকালে খাওয়া দাওয়া মিটিয়ে সবাইকে গুছিয়ে খেতে টেতে দিয়ে তারপরে এসেছি। একটু ঘরটাও আমার গুছাতে হবে, ঘরটা যদি অগোছালো থাকে তাহলে তো ভালো লাগবে না। তার জন্য ঘর, বিছানা, আনলা, এগুলো সব কিন্তু গুছিয়ে রাখি বা নিই ওরই মধ্যে সময় করে। তবে কি জানো তো, নিয়ম কারণ বা এঁঠো কাটা ছোঁয়া মানবীজ এগুলো করলে কিন্তু সংসারে কাজ একটু বেশি বেড়ে যায়। যেহেতু আমার শাশুড়ি এখনও আছে, তার জন্য কিন্তু আমাকে অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়। এই যে কাপড় চোপড়গুলো যে আমি গুছিয়ে আলাদা আলাদা করে রাখছি, এগুলো কিন্তু ঘরের কতগুলো কাপড় আলাদা করে রাখি, বাইরের কতগুলো কাপড় আলাদা করে রাখি। প্রতিদিন তো সব ধুয়ে দেওয়া সম্ভব নয়, তার জন্য কিন্তু এগুলো আলাদা করে রাখি। মেয়ে যখন টিউশন যায় তখন এগুলো আলাদা করে পরে আবার আলাদাই করে ছেড়ে রাখে, তার জন্য কিন্তু আমার ঘরে কাপড় চোপড়ের চাপটা একটু বেড়েই যায়। তবে এইখানে কিন্তু শুধু মেয়ের কাপড় চোপড় নেই, আমারও আছে, তোমাদের দাদাভাইয়েরও আছে। তবে বেশিরভাগ কাপড় চোপড়ই কিন্তু আমার আর মেয়েরই হয়। মেয়ের যেগুলো টিউশন পড়ে যায় সেগুলো তো হয়, তার মধ্যে কিন্তু সব সময় আমিও ধুয়ে উঠতে পারি না, বা মোটা মোটা জিনিসগুলো তো এত রোদ্দুরের সমস্যা হচ্ছিল কয়েকদিন, সেগুলো ধুতে পারিনি। তো এখন 2-1 দিন ধরে বেশ সুন্দর কিন্তু রোদ্দুর আসছে বা হচ্ছে, তো এখন ধুয়ে দিলে শুকিয়ে যাবে। একদিনে যদি নাও শুকায় তো শুকিয়ে যাবে 2 দিনে। সংসারের কাজ গুছিয়ে করলে বা ঘর ঘর পরিষ্কার বা যাই কিছু করি না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে করলে কিন্তু দেখতে ভালো লাগে, নিজের মনটাও পরিষ্কার থাকে। তার মধ্যে বিশেষ করে তো বিছানাটা আগে, বিছানাটা পরিষ্কার হলে মনে হয় গোটা ঘরটাই যেন পরিষ্কার আছে। অনেকটাই বেলা হয়ে গেছে, রান্নারও কথা মাথায় রাখতে হবে, তাই রান্নার মধ্যেও তাড়াতাড়ি যেতে হবে।
তো সবজি টবজি মা কেটে দেয়, তার জন্য আমার অনেকটা এগিয়ে যায়। তো এসব করে তারপরে এসেছি মেয়েকে একটু ফল কেটে দিতে। তো রান্নার মধ্যে চলে এসেছি, আজকে অনেক কিছুই রান্না হবে। আমাদের বাড়িতে শাক সবজি এগুলো একটু বেশি হয়, যার জন্য সব সময় শাক সবজিটা থাকেই আমাদের বাড়িতে। তো দেখো আজকে হচ্ছে কলাইয়ের ডাল করেছি ছিম দিয়ে, ঘন করে করেছি কলাইয়ের ডাল ছিম দিয়ে, বাবা বলেছিল ভালোবাসে খেতে বাবা। আর করেছি ওলকপি আলু দিয়ে ঘি গরম মশলার তরকারি, আর সঙ্গে ছিল বথুয়ার শাক, সেটা ছিল ছিম বেগুন দিয়ে, বাদাম ভাজা ছিল, পেঁপে সিদ্ধ ছিল। আজকে নিরামিষ শনিবার, তাই অনেক কিছুই। আজকে তো শনিবার, নিরামিষের দিন একটু হচ্ছে রান্না বান্না বেশি হয়ে যায়। মেয়ে অতটা পছন্দ করে না নিরামিষ রান্না, কিন্তু নিয়ম মেনে চললে তো খাওয়াতেই হবে। আর সবারই কথা মাথায় রেখে চলতে হবে। শ্বশুর শাশুড়ি একটু শাক সবজি খেতে ভালোবাসে, মেয়ে কিন্তু উল্টোটা। মেয়ে আবার শাক সবজি অত ভালোবাসে না, ওর মাছের তরকারি বা মাছের ঝোল হলেই কিন্তু ওর হয়ে যায়, আর কিছু দরকার পড়ে না। তো দুপুরের খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে চলে এসেছি উঠান ঝাড় দিতে। তো বন্ধুরা আজকের মতো বাই।